نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قال الله سبحانه وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال الله سبحانه وتعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে হাজার হাজার মাইল দূর থেকে এসে আপনাদের সাথে দ্বীনের নিসবতে এক সাক্ষাৎ হলো, আল্লাহর জন্য এক সাক্ষাৎ হলো। এই সাক্ষাৎ আল্লাহ তাআলা কবুল ফরমান এবং আমাদেরকে এর উসিলা করে হাশর ময়দানে আউলিয়া সিদ্দিকিন, নবী সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে আমাদেরকে একত্রিত করে দিন। যেই ক্ষমতায় আমরা এখানে একত্রিত হয়েছি, আল্লাহ তাআলা আর একটু মেহেরবানি করে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে একত্রিত করে দেন। ভাই, দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস হলো আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহর স্মরণ সবচেয়ে দামি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলার স্মরণ সবচেয়ে বড়। আমাদের কাছে কোনো ধন দৌলত বড় হতে পারে, কোনো পোস্ট পজিশন বেশি দামি হতে পারে, কোনো রাজত্ব বড় দামি হতে পারে। আল্লাহ বলেন যিনি দুনিয়া সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সবকিছুকে সৃষ্টি করেছেন, তিনি বলেন যে ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলার স্মরণই সবচেয়ে বড়। আচ্ছা, স্মরণ যদি বড় হয়, এই স্মরণটা কারো কোনো মানুষের ভিতরে যদি থাকে, তাহলে সে মানুষ বড় হয়ে যাবে না? মানুষ তার গাড়ি দ্বারা বড় হয় না, যে সবচেয়ে একটা দামি গাড়ি সে নিয়ে নিল, এর দ্বারা সে বড় হয় না। কেননা বড় জিনিস যেটা খোদ বড়, যেটা নিজে বড়, নিজে শ্রেষ্ঠ, এটার সাথে যখন মানুষ লাগে তখন শ্রেষ্ঠ হয়। গাড়ি যদি সবচেয়ে বড় হয়, একটা রাজত্ব যদি বড় হয়ে যায়, তাহলে তো রাজত্বই আশরাফুল মাখলুক হলো, গাড়ি আশরাফুল মাখলুক বলা উচিত। আমাদেরকে আশরাফুল মাখলুক বলা উচিত না। পক্ষান্তরে আপনি খেয়াল করেন যে কোরআন শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ, তাই না? এই কোরআনে কারীম নাযিল হওয়ার পরে পূর্ববর্তী সমস্ত সাহিফা, সমস্ত কিতাবের মানসুখ হয়ে গেছে। কোরআন শ্রেষ্ঠ, যার কারণে কোরআন যার সাথে লেগেছে তাকে শ্রেষ্ঠ করে দিয়েছে। কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া এবং মুরসালিনদের ভিতরে, সমস্ত মানব কুলের ভিতরে, সমস্ত মাখলুকের ভিতরে তিনি শ্রেষ্ঠ। তিনি বলেছেন আনা খায়রু ওয়ালদি আদম, আমি আদম সন্তানদের ভিতরে, সমস্ত নবী মুরসালিনদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ।
কোরআন যার সাথে লাগে তাকে শ্রেষ্ঠ করে ফেলে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বার্তাবাহক ছিলেন, আল্লাহর কাছ থেকে নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিতেন। এই কোরআনে কারীমের এতটুকু টাচ, এতটুকু সম্পর্কের কারণে জিবরিল আমিনকে সমস্ত ফেরেশতাদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বলা হয়। আর অন্য কোনো কাজ নাই জিবরিল আমিন, শুধু একটাই, ওহীর বার্তাবাহক। খেয়াল করেন, এই কোরআন যাদের জন্য নাজিল হয়েছে তারা আশরাফ, তারা শ্রেষ্ঠ উম্মত। এই কোরআন যাদের জন্য নাজিল হয়েছে, একটা মানুষ যদি শ্রেষ্ঠ পরিবারে কোনো রাজা বাদশার বংশীয় একটা বড় সবচেয়ে সম্ভ্রান্ত কোনো বংশের ভিতরে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সূত্রেই সে আসলে শ্রেষ্ঠ হয়ে যাবে না। তার কর্ম যদি কি হয়, শ্রেষ্ঠ না হয়, বরং শ্রেষ্ঠ পরিবারে জন্ম হওয়ার পরে যদি তার কর্ম যদি শ্রেষ্ঠ না হয়, বরং সে আরো উল্টো দিকে যায়, ঠিক না? তার সুনাম হয় না, বরং তাকে মানুষ আরো বলে যে তুমি এই শ্রেষ্ঠ পরিবারে জন্মগ্রহণ করে তোমার আমল এমন কেন? তো কোরআনে কারীম আমাদের জন্য নাজিল হয়েছে আমাদেরকে শ্রেষ্ঠ বানানোর কারণ। কোরআন নিজে শ্রেষ্ঠ, গাড়ি কোনো নিজে শ্রেষ্ঠ না, সম্পদ নিজে শ্রেষ্ঠ না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন যে قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى بل تؤثرون الحياة الدنيا। আল্লাহ তাআলা বলেছেন যে قد أفلح من تزكى, দুনিয়াতে যে পরিশুদ্ধ হলো, অর্থাৎ গুনাহ থেকে যে বেঁচে থাকলো, সেই সফল। সফল কে? সফল হলো ওই ব্যক্তি যে নিজেকে গুনাহ থেকে পবিত্র রেখেছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এগুলো আমাদেরকে শ্রেষ্ঠ বানায়। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে সম্মানিত। একটা এলাকার ভিতরে সম্মানিত না, একটা দেশের সম্মানিত না, পুরো দুনিয়ার ভিতরে সম্মানিত না, সে আল্লাহর কাছে সম্মানিত। ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যে আতকাকুম, যে তোমাদের ভিতরে বেশি তাকওয়াওয়ালা, বেশি ভয়ওয়ালা। আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ করেছেন, মানুষকে বানিয়েছেন, আবার মানুষকে বানিয়েছেন কোথায় থেকে? কিসের থেকে বানিয়েছেন? এক ফোঁটা নাবাক পানি থেকে। কথা বুঝলেন না? এক ফোঁটা নাবাক পানি থেকে। আল্লাহ তাআলা বলেন কতিলাল ইনসানু মা আকফার। কোরআন না বুঝলে আর কোরআন কারীম না পড়লে আমাদের চিন্তার উৎকর্ষতা, উন্নতি আপনি খুঁজেই পাবেন না। কথা বুঝতে পেরেছেন না? একজন মানুষ হিসাবে এত চিন্তা করতে পারে না। কোরআন আসমান থেকে নাযিল হয়েছে মানুষকে আসমানি মানুষ এবং উন্নতির জগতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন কুতিলাল ইনসানু মা আকফারাহ মিন আইয়ি শাইইন খালাকাহ মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ থুম্মা আস-সাবিলা ইয়াসসারাহ থুম্মা আমাতাহু ফাআকবারাহ। মানুষ ধ্বংস হোক। কুতিলাল ইনসানু মা, আল্লাহ তাআলা বলেন মানুষের ধ্বংস হোক। আল্লাহ বলেন মানুষের ধ্বংস মা আকফারাহ, সে কিভাবে অস্বীকার করে? কুতিলাল ইনসানু মা আকফারাহ, এটা ওই মা যে বলে সন্তানকে, সন্তান ভালো পড়াশোনা করে না, আর এই সুযোগ ওর বাবা বড় মন্ত্রী, হ্যাঁ, সে পড়াশোনা করার পরে ছেলেকে বকে, হ্যাঁ তোর জন্য এত সুযোগ, তুই একটু পড়াশোনা করলেই তো তোকে বড় একটা পজিশন, পড়াশোনা না করলে তোকে কি মূর্খ মানুষকে ওখানে নিয়ে যাওয়া যাবে? মা বকাঝকা করে না? এর চেয়েও মা যে বকাঝকা করে তার যে দিলের ভিতরে যে রহমত এবং দয়া থাকে, কোটি কোটি গুণ, হাজার কোটি গুণ বেশি দয়ার ভিতরে এই আয়াতের ভিতরে সাগর আছে, দয়ার সাগর আছে। কুতিলাল ইনসানু মা আকফারাহ, মানুষ ধ্বংস হোক, সে কিভাবে অস্বীকার করে? মিন আইয়ি শাইইন খালাকাহ, চিন্তা তো করো তুমি, কিসের থেকে তোমাকে সৃষ্টি করা হচ্ছে? এখন তুমি এত বড় প্রেসিডেন্ট, এত বড় তুমি তোমার সম্মান, এত বড় তোমার ইজ্জত, এত তোমার ওয়াজাহাত, এত তোমার সবকিছু, সবাই সম্মান বোধ করি না, আমরা সম্মানিত বোধ করি না, কিসের থেকে? আল্লাহ তাআলা বলেন তোমাকে কিসের থেকে তৈরি করা হচ্ছে, চিন্তা তো করো তুমি। মিন আইয়ি শাইইন খালাকাহ মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ঘৃণিত নাপাক পানি থেকে।
ঘৃণিত নাপাক পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ মাখলুক। একটা চাল থেকে সৃষ্টি, একটা গাছ একটা বীজ থেকে সৃষ্টি। বীজটা কিন্তু নাপাক না, পাক। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানি থেকে, সবচেয়ে শ্রেষ্ঠ বানিয়েছেন, এমনকি ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ, যদি সে মুত্তাকি জিন্দেগি গ্রহণ করে এবং ঈমানের জিন্দেগি গ্রহণ করে। এত দামি করে আল্লাহ তাআলা বানিয়েছেন, এত দামি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। আমি তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি, অথবা সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। এই জন্য মানুষ শ্রেষ্ঠ ওই সময়, যখন শ্রেষ্ঠ জাত, সবচেয়ে বড় জাত, যিনি রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা, মানুষের জিন্দেগীর সবকিছুকে সে নিবেদন করবে আল্লাহর জন্য, তখন সে মানুষ শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ পরিবারে জন্মগ্রহণ করেছে সে, এই জন্য শুধু শ্রেষ্ঠ না, সে শ্রেষ্ঠ এই জন্য যখন সে তার সবকিছুকে, তার সিজদা, তার জিন্দেগি, তার শ্বাস প্রশ্বাস, প্রতিটি মুহূর্তকে সে আল্লাহর উপর নিবেদন করবে। যদি সে এই জায়গায় ফেল করে, আল্লাহর জন্য নিবেদন করতে ফেল করে, তাহলে সে দেখবেন সে মানুষ কোন কুকুর ছাগলকে উপরে নিবেদন হচ্ছে। নিবেদন হতেই হবে তোমাকে, তোমার মোহাব্বত, তোমার জিন্দেগি কাউকে নিবেদন করতেই হবে। তোমার ইচ্ছা, তুমি কোন জাত, সবচেয়ে বড় জাতের জন্য তুমি নিবেদন করতে পারো, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তার জন্য নিবেদন করতে পারো। আর তোমার যদি এখানে ফেল করো, তাহলে তোমাকে কোনো পশু পাখিকে মোহাব্বত করতে হবে। তুমি তখন তোমার মা বাপকে মহব্বত করতে জানবে না, তোমার স্ত্রীকে মহব্বত করতে জানবে না, তোমার সন্তানকে মহব্বত করতে জানবে না। ঠিক কিনা? দেখছেন না আপনারা এই সমস্ত পরিবেশ? আল্লাহ তাআলা বলেছেন মানুষ হয়তো সবচেয়ে শ্রেষ্ঠ, নতুবা সে পশু, বরং তার চেয়েও অধম। উলাইকা কাল্লানাম বাল হুম আযাল। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন সূরা হাশরের ভিতরে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। সবচেয়ে বড় সম্পদ শুরু করেছিলেন কি? আল্লাহ স্মরণ, আল্লাহ স্মরণ, আল্লাহ। এই যে সেজদা করতে পারতো সবচেয়ে, ফেরাউনকে আল্লাহ তাআলা সব দিয়েছিলেন দুনিয়াতে, এমন কোন ছিল অভাব, মাথা ব্যথা পর্যন্ত ছিল না কখনো। ফলে সে ভাবলো যে আরে আমি যা বলি তাই হয়ে যায়। এখন সে বলে আনা রব্বুকুমুল আলা, ছোটখাটো রব না, সবচেয়ে বড় রব দাবি করে বলছিল, আনা রব্বুকুমুল আলা। দেখে তো কোনো জিনিসের অভাব, যা বলে তাই হয়ে যায়। অভাব ছিল কিসের? আল্লাহর পরিচয় ছিল না। আল্লাহ বলে ডাকবার তৌফিক দেননি আল্লাহ তাআলা, সব দিয়েছেন, আল্লাহ তাআলা পছন্দ করেননি, এই জন্য আল্লাহ বলে ডাকবার তৌফিক দেননি। আমাদেরকে যে আল্লাহ তাআলা আল্লাহ বলে বলার তৌফিক দান করেছেন, বোঝা যায় কিনা যে আল্লাহ তাআলা আমাদেরকে একটু মহব্বত করেন? তাহলে একটু আগে বাড়ি। যখন এই কথা বোঝা গেল যে মালিক আমাদেরকে পছন্দ করেন, উনি পছন্দ করেই তো, আমরা কোনো দরখাস্ত করিনি, উনি পছন্দ করেই তো আমাদেরকে ঈমান দিয়েছেন, উনি পছন্দ করেই আমাদেরকে এই দুনিয়ার ভিতরে, কাফের মুশরিকদের এই দুনিয়ার ভিতরে, এই পুরো দুনিয়ার ভিতরে অমান্যকারীদের বেশি মানুষই কাফের মুশরিক, বেশি মানুষই সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পরিচয় দান করেছেন, একটু মায়া করেই তো দিয়েছেন। পাহাড়পুরি হুজুর রাহিমাহুল্লাহ তাআলা, আব্দুল হাই পাহাড়পুরি হুজুর রাহিমাহুল্লাহ তাআলা হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তাআলা বলতেন না, আমাদের দেশের হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ বড় আল্লাহর ওলি ছিলেন, সবাই চিনেন তো না? হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তাআলা দেশের বিষয়ে যারা খোঁজ খবর রাখান তো জানার কথা। হ্যাঁ, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তাআলা একবার ওনার জামাতা এবং ওনার খলিফা বড় মুহাদ্দিস তাকে বললেন, আব্দুল হাই, একটা কথা তোমাকে বলি, হযরতের একটাই ছিল, হযরতকে আমিও দেখেছি, সবসময় জিকির করতেই থাকতেন, এক জীবন আল্লাহর স্মরণে জীবন দিয়েছি আল্লাহ তাআলা খাস, যারা খুব খাস হয় তাদেরকে এই জিন্দেগি দান করে। বৃদ্ধ বয়সে দেখবেন যে মানুষে কথা বলার জন্য পায় না, নাতিকে বলে চকলেট দিব, গোজার নেবে না। সে জিন্দেগি তো ছিল তোমার জন্য কেউ অপেক্ষা করতেছে, তার সাথে সম্পর্ক গড়নি, এই জন্য তোমার এই জিন্দেগি। তো হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তাআলা ওই জীবন ছিল। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তার জামাতাকে বলেন এবং তার খলিফাকে বলেন যে, আব্দুল হাই, হঠাৎ করে যখন দেখি যে অবচেতনে, হঠাৎ করে দেখি যে আমার জবান তো আল্লাহর জিকিরের লিপ্ত আছে, ইন্টেনশনালি না, হঠাৎ আমি দেখছি যে আমার জবান আল্লাহ তাআলা, কেন উনি সবসময় এরকম ছিলেন,
এমনকি যখন নাকি ওনার মানে মৃত্যু হয়, মৃত্যু সম্বন্ধে বেহুশ ছিলেন, এখন ওনার আছে কিনা, মানে জান আছে কিনা ডাক্তাররা দেখে না, তো ডাক্তার দেখে পালস দেখে দেবো, এক ডাক্তার বলে যে হ্যাঁ কি যেন ভিতরে আওয়াজ হচ্ছে, আমি তো আওয়াজ বুঝি না। আর এক ডাক্তার বলে যে আচ্ছা ঠিক আছে আমি একটু দেখি। আর একটা ডাক্তার খুব ঘনিষ্ঠ ছিল, উনি ছিলেন, বলছে ভিতরে তো আল্লাহ জিকিরের আওয়াজ পাচ্ছে। কি জিন্দেগি ছিলেন, কি জিন্দেগি ছিল ওনাদের, বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাহ হাফিজুর রহমানুল্লাহ তাআলা বলেন যে আব্দুল হাই, যখন হঠাৎ করে যখন দেখি যে আমার জবান আল্লাহ তাআলা জিকির করতেছে, তখন আমি মানে আবেগে আপ্লুত হয়ে যায় যে আল্লাহ তুমি আমাকে কেমন জীবন দিয়েছো যে তোমার স্মরণ আমার জন্য বাধ্যতামূলক করে দিয়েছো। এই জন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ তাআলা বাইতুল্লাহর গিলাফ ধরে বলেছিলেন, আয় আল্লাহ কোই তুঝসে কোই কুছ মাংতা है, इलाही मैं तुझसे तलबगार तेरा। আয় আল্লাহ তোমার কাছে এখানে কত মানুষ কত কিছু চায়, আয় আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। কি চেয়েছিলেন তারা, তারা কি চেয়েছিলেন, আমরা কি চাচ্ছি? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য বানিয়েছেন, আমরা কি চাচ্ছি, আমাদের জিন্দেগির মাকসাদ কোথায়? আমরা যাচ্ছি কিন্তু প্রায় একই, সবাই একই পথে, সবাই একই গতিতে কবরের দিকে যাচ্ছি, সবারই গতি এক, কথা বুঝলেন, একই গতি, কিন্তু কারো প্রস্তুতি আছে কারো প্রস্তুতি নাই। আমরা আমাদের সারাউন্ডিং কে, আমাদের গাড়ি বাড়ি, আমাদের সবকিছুকে আমরা সুন্দর করছি, আমরা নিজেরা অসুন্দর হয়ে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা এই জন্য আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা আমাদের জীবন ও কর্মকে লক্ষ্য করে বলেন, তোমাদের জীবন ও কর্ম দেখলে তো এমন মনে হয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভেবে নিয়েছো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, পশু জানোয়ার হায়ানের মতো তোমরা? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে ফিরে আসতে হবে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ তাআলা বাইতুল্লাহর গিলাফ ধরে বলেছিলেন, মাইয়াদগার না হো তেরি তু ঘবরাও গুলিস্তামে রহে তু সাথ তু সাহারা মে গুলশন কা মজা পাও। দেখেন ওনারা কেমন ছিলেন, ওনাদের দৃষ্টি কি ছিল। আল্লাহ আপনি যদি আমার না হন, আমার প্রতি সন্তুষ্ট না হন, আপনি আমাকে অট্টালিকা দিলেন, সবই দিলেন, আপনি অসন্তুষ্ট। হ্যাঁ, কারো প্রতি যদি তার মা অসন্তুষ্ট থাকে, মা বলে যে না তোর চেহারা আমি দেখতে চাই না, তাহলে ওই ছেলের এই রাজত্ব দিয়ে কি হবে বলে? ও ছেলে তো জীবন শেষ হয়ে গেছে। যদি সে ছেলে হয়ে থাকে, মানুষ হয়ে থাকে, মা যদি বলে যে তোর সাথে আমার কোনো কথা নাই, তো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ তুমি সৃষ্টি করেছো, তুমি আমাকে খাওয়াও, তুমি আমাকে আরোগ্য দান করো, তুমি আমার হায়াত আমার মওতের মালিক, তুমি আমার শ্বাস প্রশ্বাস দিয়েছো, তুমি যদি আমার উপর অসন্তুষ্ট থাকো, মাইয়াদগার না হো তেরি তু ঘবরাও গুলিস্তাম, তুমি আমাকে সবই দিলা, রাজত্ব দিলা, অট্টালিকা দিলে, সেখানে আমার জন্য দুর্বিষহ এবং আমার জন্য কষ্টকর জিন্দেগি হবে। রহে তু সাথ তু সাহারা মে গুলশন কা মজা পাও, আল্লাহ তুমি যদি আমার উপর সন্তুষ্ট হও, তুমি যদি আমার থাকো, আমার প্রতি সন্তুষ্ট থাকো, আর তুমি আমাকে কুড়ে ঘরে রাখো না কেন, সেটা আমার জন্য ফুল বাগান, সেটা আমার জন্য অট্টালিকা এবং রাজত্ব। এক ব্যক্তি দেখেন আসলে দিন কি জিনিস এবং দিনই দৃষ্টিভঙ্গি কি জিনিস। অনেকে বলে যে আরে ওই মানুষটা দুনিয়াদার হয়ে গেছে, আমেরিকা চলে গেছে, দুনিয়াদার হয়ে গেছে। হ্যাঁ, আমেরিকা গেলেই দুনিয়াদার হয় না। আপনাদেরকে তো দেখে আমার দিল খুশি লাগে যে ভাই, যেখানে সমস্ত মানুষ ইলহাদ ও কুফরের সাথে মুবতালা, মানুষ তার মালিককে চেনে না, তার সৃষ্টিকর্তাকে চেনে না, তার মোহাব্বত কাকে দিতে হবে জানে না, একটাকে সাদাকা কাকে করবে সে জানে না। আমরা যে সাদাকা করি কাকে দিই? ওই হাতটার আগে, মিসকিনের হাতের আগে, বা ওই মসজিদের সাদাকার আগে আল্লাহ তাআলার হাত অপেক্ষা করে। আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে যে আল্লাহকে করজ হাসানা দিবে? আপনি একটু চিন্তা করেন দেখি, যে আমাদের এই সম্পদ কে দিয়েছেন আমাদেরকে? কে দিয়ে একটু বলেন না, জোরে করে বলেন না, আল্লাহ দিয়েছেন কিনা? আবার আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে আল্লাহকে করজ হাসানা দিবে? আপনি চিন্তা করেন, এই আয়াতটা চিন্তাই করেন। আপনি এই আয়াত চিন্তা না করলে তো একজন মানুষই হবে না। আপনি চিন্তা করে দেখেন, আমাদের এই 1 টাকা 2 টাকা আল্লাহর দরকার আছে? কিন্তু আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আল্লাহকে করজ হাসানা দিবে? বলতে পারতেন আমার দ্বীনকে দাও, আমার মসজিদকে দাও, আমার অমুককে দাও, না তা বলেনি, আল্লাহকে দাও। আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ দান করেছেন। কাকে দান করেছেন? আমাদের সবকিছুর বিনিময়ে কি? আল্লাহ। আল্লাহ
আল্লাহ, আমাদের সবকিছুর বিনিময়ের ভিতরে আল্লাহ। তো এই জন্য দেখেন দৃষ্টিভঙ্গির একটা পার্থক্যের কথা বলি। বনি ইসরায়েলের ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা এত বড় বাদশাহী দান করেছিলেন। নবীদের একটা দোয়া কবুল হয়, তো ওই বড় দোয়া আর কি, একটা মানে একটা বড় দোয়া স্পেশাল একটা থাকে, অফার থাকে যে আপনি আমার জন্য করেছেন, আমার দিনের জন্য করেছেন, স্পেশাল একটা অফার। তো সুলাইমান আলাইহিস সালাম স্পেশাল অফারের ভিতরে আল্লাহ তাআলার কাছে চেয়ে বলছেন, আল্লাহ স্পেশাল অফার যেটা আপনার কাছে আছে, আমাকে এমন বাদশাহী দান করবেন যে আমার আগেও পাইনি, পরেও পাইনি, পরেও কেউ এরকম বাদশাহী দেওয়া যাবে না, কেউ এরকম বাদশাহী দেবো। আচ্ছা ঠিক আছে, দিলাম আপনাকে, আপনার স্পেশাল পাওয়ার আপনি, আপনার আমি ওয়াদা করেছি দিব আপনাকে। স্পেশাল পাওয়ার কি ওনাকে বাদশাহী দিয়েছে, বলছে আপনার পশু পাখিও আপনার রাজত্বের, আপনার মন্ত্রিসভার থাকবে, একদম হুদুদ পাখি থাকতো, বাতাসের উপর রাজত্ব করবে। বাতাসের ইঞ্জিন টিঞ্জিন ছিল না, বিসমিল্লাহ বলতেন, বাতাসে উড়িয়ে নিয়ে যেত। তো একবার উঠতেছে আসমানের উপরে। এখন একজন বনি ইসরাইল দেখে বলছে, হারে আল্লাহ এত বড় রাজত্ব দিয়েছেন। সে বলে সুবহানাল্লাহ, কি বলেছেন? সুবহানাল্লাহ। শুনে ফেলেছেন, শুনে পরে একবার ওখানেই অবতরণ করছেন। তাই তুমি কি বললা? আমি কিছু বলিনি, আপনার সময় কিছু বলি না, কোনো মন্তব্য করিনি, আমি বলেছি সুবহানাল্লাহ। জেনে রাখো যে আল্লাহ তাআলা আমাকে যে রাজত্ব দান করেছেন, এই রাজত্বের তুলনায় আল্লাহর কসম করে বলি তোমার এক সুবহানাল্লাহ দাবি বেশি। চিস্তে দুনিয়া খোদা গাফেল মুদান, দুনিয়া কি জিনিস? আল্লাহ থেকে গাফেল হওয়াটাই দুনিয়া। পুরো দুনিয়ার রাজত্ব যদি আপনি মিলে যায় তো দুনিয়া না, যদি আল্লাহ থেকে গাফেল না হন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদার উপরে ইহতিমাম করবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, বাস সে আল্লাহর ওলি। ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, ছোট্ট একটা হাদিসই পুরো জিন্দেগির ভিতরে আমল করে। ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, হারাম থেকে বেঁচে থাকো, হারাম থেকে বেঁচে থাকো, সবচেয়ে বড় ইবাদত গুজার, সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যাবে, বাস হয়ে গেল, সহজ বিষয়। আল্লামা রুমি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ আপনাকে পাওয়া এত সহজ করেছেন, হারাম গান্দা জিনিস, এই মদ নেশা, এই হারাম জিনিস নাপাক, এগুলো ছেড়ে দিলে আপনাকে পাওয়া যাবে। আপনি এত সস্তা, আপনি তো জাত, যিনি রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আপনি তো মাশরিক মাগরিবের মালিক, আপনি পবিত্র, সমস্ত পবিত্র সৃষ্টিকারী, সমস্ত ফুল এবং সমস্ত সৌন্দর্যের সৃষ্টিকারী। আল্লাহ আপনি আপনার মূল্যকে আর একটু বেশি বলেন। মানুষের কাছে গেলে মানুষের সাথে দোস্তি করেন তো শুধু বলে যে তুমি আমার এইগুলো অপছন্দ জিনিস করতে পারবে না, তা বললেই হবে না, আরো কিছু করতে হয়। বাস একটা কাজ। আর হাকিম রাহিমাহুল্লাহ বলতেন যে 24 ঘন্টায় কি ইবাদত গুজার বন যাও। আমরা ইবাদত করি কতক্ষণ? 2 ঘন্টা 3 ঘন্টা, মসজিদে সব মিলে 5 ওয়াক্ত নামাজের ভিতরে সব মিলে 2 ঘন্টা। যারা গাছ তালিম গাছ করে তাদের ভিতরে আরো কিছু হয়তো আরো 2-1 ঘন্টা বাড়িয়ে নিতে পারেন আপনি। এই তো বাকি তো সব আমাদের কি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাহলে আমাদের 24 ঘন্টা গেল কোথায়? আমরা তো 3-4 ঘন্টা সব মিলে ইবাদত। তো হযরত হাকিম থানভী, এই যে আলেমরা এই সমাধান দেন। আর এগুলো হাকিম রাহিমাহুল্লাহ তাআলা বলতেন যে একটা কাজের দায়িত্ব নাও, 24 ঘন্টা তোমার ইবাদত হয়ে যাবে। আর ও কাম ভি ইতনা আসান কে না করো, বলছে যে কাজও এত সহজ না করার দায়িত্ব নাও। কোন একটা অফিসে গেলে বর্জনীয় জিনিসগুলো আছে যে এগুলো করা যাবে না এই অফিসে, কিন্তু এটার উপরে মাইনা দিবেন, আপনাকে মাইনা দিবে, এই কাজগুলো করতে হবে, রিকোয়ারমেন্ট গুলো পুরো করতে হবে, কিন্তু এগুলো করা যাবে না, এগুলো করলে চাকরি থাকবে না। কিন্তু এগুলো করা যাবে না বলার উপরে এগুলো তোমাকে মাইনা মিলবে না। আর হাকিম আল্লাহ তাআলা বলেন যে দেখো একটা কাজ করো, আর ও কাম ভি ইতনা আসান কে না করো, কাজও এত সহজে করো না, আর বিনিময়ে তুমি আল্লাহর বন্ধুত্ব গ্রহণ করো। বিনিময়ে কি গ্রহণ করো? আল্লাহর বন্ধুত্ব গ্রহণ করো। সেটা কি? হারাম না করো, নাজায়েজ না করো, আল্লাহ কি নারাজগি না করো, আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ করো না, হারাম করো না, অশ্লীল অশালীন কাজ করো না। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন, শ্রেষ্ঠ আখলাক রাখো, শ্রেষ্ঠ জিন্দেগি রাখো, কোরআন এবং সুন্নাহর জিন্দেগি রাখো, আল্লাহর সাথে মুহাব্বতের জিন্দেগি রাখো, তার সাথে সম্পর্ক রেখে চলো। একজন মানুষ কত দামি বলেন? একজন
চাঁদের দেশে যাওয়ার কারণে যদি দামি হয়, মঙ্গল গ্রহে যাওয়ার কারণে যদি দামি হয়, আসলেই তো দামি, তাই না? উনি তো কত বিজ্ঞানী, কিন্তু একজন মোমেন, আল্লাহর কসম করে বলি, একজন সাধারণ মোমেন এরকম বিজ্ঞানীর চেয়ে লাখ লাখ গুণ বেশি দামি। হুজুর এই কথা বললেন, প্রমাণ করে দেন। প্রমাণ হলো, দেখেন কোন বিজ্ঞানী এখন পর্যন্ত গেছে, উনি ওখানে অনেক কিছু সাহায্য নিয়ে গেছেন, কিন্তু একজন মোমেন শুধু সেই ছেঁড়া চাটার ভিতরে বসে থেকে আল্লাহ বলবে, সে আল্লাহ তার একবার সাতম আসমান পার হয়ে ওখানে পৌঁছে যায়, ওখানে তো কেউ যেতে পারবে না। হাদিসের ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লাহু দাওয়িয়ুন কাদাওয়িন নাহলি। একজন মুমিনের অন্তরের ভিতরে যে আছে, এটা একটা ক্ষেপণাস্ত্র, বুঝলেন না? এখানে একটা ঈমান আছে না, এটা এত ক্ষেপণাস্ত্র, এত পাওয়ার রাখে যে এখান থেকে কোনো মাসলা যখন নাকি এখানে কোনো জিকির বের হয়, ডেলিভার হয়, একটা সিজদা, একটা জিকির ডেলিভার হয়, সাথে সাথে এটা একবারে মানে কি যে পাওয়া, আলোর গতি কি আর কি, সবকিছুকে ফেল করে সে সাতম আসমান পার হয়ে একবারই মালিকের কাছে পৌঁছে যায়। ওখানে যে বলে যে আল্লাহ, হাদিসের কথা, যে ফুলান ইবনে ফুলান, আল্লাহ অমুক জায়গার ভিতরে অমুক মসজিদের অমুক ব্যক্তি আপনাকে স্মরণ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জানেন স্মরণ করেছেন। আল্লাহ তাআলা মান যাকারানি ফি নাফসিহি যাকারতু ফি নাফসি। আখিরাতকে বাকি বলে, বলে মরার পরে ভাবে এখন নগদ দরকার, আমাদের ডলার দরকার, এখন ঝামেলা করে লাভ নাই। হ্যাঁ, দিনের চেয়ে বেশি নগদ কোনো কিছু নাই, দিনের চেয়ে বেশি নগদ কিছু নাই। আল্লাহ তাআলা বলেন, তুমি আমাকে দিলে দিলে স্মরণ করো, আমি মালিক হয়ে তোমাকে দিলে দিলে স্মরণ করবো। স্মরণের বিনিময়ে স্মরণ, আর জান্নাত তো পরে আছে। স্মরণের বিনিময়ে স্মরণ। কোরআনে কারিমের আয়াত আছে, হাদিসে কুদসি শুনালাম, ওটা কোরআনে কারিমের আয়াত। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তাসবিহের মাধ্যমে আমাকে স্মরণ করো, দিলে দিলে তুমি স্মরণ করো। অথবা তুমি নামাজে আসো, অথবা আমার ইবাদত বন্দেগী করো, আমার হুকুম পালন করো, আমার হুকুমের মাধ্যমে আমাকে স্মরণ করো। আযকুরুকুম বিল ইনায়া, আমি আমার মেহেরবানি এবং তোমার খুশি দ্বারা, শান্তি দ্বারা, রহমত দ্বারা আমি তোমাকে স্মরণ করবো। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে দৌলত দান করেছেন, আল্লাহর কসম করে বলে আমাদেরকে যে দৌলত দান করেছেন, আল্লাহ তাআলা কাফির দুনিয়াকে দেননি ওই জিনিস। আমাদেরকে আল্লাহর বন্ধুত্ব দান করেছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বন্ধু এবং অভিভাবক মুমিনদের। খুশি লাগে কি না? খুশি লাগে কি না? ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর যারা অস্বীকারী তাদের কোনো অভিভাবক নাই, তাদের কোনো বন্ধুও নাই। ছিন্ন মানুষ, ছিন্ন, একেবারেই মিসকিন মানুষ, যে আল্লাহকে ভালোবাসতে পারেনি, তার চেয়ে হতদরিদ্র কেউ নেই। যে আল্লাহকে ভালোবাসতে পারেনি, তার সৃষ্টিকর্তাকে যে চিনেনি, তার চেয়ে হতদরিদ্র কোনো মানুষ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে ডাকবার তৌফিক দান করেছেন। আর কত মেহেরবানি করেছেন দেখেন, যে কি করেন আল্লাহ তাআলা, বন্ধু ছেলে ওই বাথরুম করে, শিশু বাচ্চা ওর ভিতরে মাখা জায়গা করে একবারে একাকার, কথা বলেন না? ও তো মা এসে দেখে পরে সাথে সাথে তাকে সুন্দর করে গোসল দিলেন, এরপরে সুন্দর করে মানে সাবান দিয়ে করে তাকে গোসল টোসল করায়, সুন্দর করে নিয়ে পরে কি করে, একবার বুকে যাবে, তোরা চুমু দেয়। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, আমি তোমার বন্ধু এবং অভিভাবক, আমি এমনটা করি। তুমি যখন নাপাকের ভিতরে চলে যাও, তুমি যখন কোনো গান্দা জায়গায় চলে যাও, আমি অপেক্ষা করি, তোমাকে আবার নিয়ে আসি, আবার বলছে আমাকে সেজদা কর, আমার কুদরতে কদমে তুই সেজদা কর, তুই পাক হয়ে যা, তুই জান্নাতের দিকে যা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা মুমিনদের অভিভাবক এবং বন্ধু। ওয়ালি শব্দের অর্থ বন্ধু আছে। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, বন্ধু বন্ধুকে কি করে, অভিভাবক তার অধীনস্থদেরকে কি করে, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমরা তো জাহান্নামের দিকে ছুটতে থাকো, তোমরা তো গুনার দিকে ছুটতে থাকো, আমি তোমাদেরকে মুহুর্মুহু এটাকে টেনে নিয়ে এসে রহমতের দিকে রাখি, জান্নাতের দিকে রাখি। নতুবা কিন্তু আমরা আমাদেরকে মসজিদে খুঁজে পেতাম না, ঠিক না? কি বলেন? আমরা আমাদেরকে তো চিনি নাকি? আমরা আমাদেরকে মসজিদে পেতাম না। আমরা হঠাৎ করে যদি মসজিদে খুঁজে পাই, আমাদেরকে আল্লাহর বন্দেগীর ভিতরে যখন খুঁজে পাই, সেজদার ভিতরে খুঁজে পাই, তখন বুঝি যে আসলে কেউ যেন আমাকে টানছেন, কেউ যেন আমাকে আকর্ষণ করছেন। শুধু তাই নয়, একজন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে হাজির হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা এত খুশি হন। হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ তাআলা এত খুশি হন যে হাদিসের একটা উদাহরণ এসেছে। আল্লাহ কত খুশি, আমাদেরকে পেয়ে আল্লাহ কত খুশি। আল্লাহর দরকার আছে?
وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم। আল্লাহ তাআলা বলেন এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহ তাআলা তাসবিহর ভিতরে সে একবারে বুদ্ধমান থাকে না। একটা পাতা, একটা গাছ, একটা পাথর সবই আল্লাহ তাআলা তাসবিহ আদায় করে। তোমাদের দরকার নাই তোমরা যদি তাসবিহ আদায় না করো, তোমরা যদি সিজদা না করো। ইয়াতাফাইয়াউ জিলালুহু আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি সুজদা। জিনিস একটা বস্তু তো বস্তুর ছায়াও কখনো আল্লাহর দিকে ডানে, কোনো সময় বামে সিজদার ভিতরে লুটিয়ে পড়ে আল্লাহর সামনে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছে। তাহলে আল্লাহ তাআলা দরকার আছে আমাদের। আমরা কতক্ষণ সিজদা করি, কতক্ষণ জিকির করি, কিন্তু এরপরও আল্লাহ তাআলা খুশি হন বান্দা যখন হারানো বান্দা যখন আল্লাহর কাছে এসে বলে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। তো আল্লাহ তাআলা এত খুশি হন, বলছে যে কোন বাবার একই ছেলে ছিল, হাদিস শরীফে আছে, কোন একই ছিল না, মুসলিম শরীফে বুখারী শরীফে হাদিস আছে যে বলছে যে এক ব্যক্তির একটা ছেলে ছিল, এরা এই বেচারা হারিয়ে গেছে। এমন যে বাবা মা একবারে নিরাশ হয়ে গেছে, আর পাবেই না। একবারে রাত দুপুরে গভীর রাত্রে এসে নক করতেছে, কে? বলছে আমি আপনার সন্তান। তো বাবা মা হাওমাও করে কাঁদতেছে, আর ওই সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। কথা বুঝলেন না? হাওমা করে কাঁদতেছে। এই বাবা মা যত তার সন্তানকে পেয়ে খুশি, কোন হারানো বান্দা, কোন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, আল্লাহ তাআলা লাল্লাহি আফরাহ, আল্লাহ তাআলা এর চেয়ে বেশি খুশি হয়। আমাদের মালিক কত বেশি প্রিয়, আমাদের মালিক কত বেশি আপন। দেখেন একটা হাদিস শরীফ মনে পড়লো যে একজন বান্দা যখন নাকি বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। তা আল্লাহ তাআলা বলেন যে দেখো ফেরেশতারা, দেখো এই বান্দাটার দেখো চরিত্র দেখো কেমন। এ গুনাহ করছে, পরে যে সে জানে কথা, ইয়ালামু আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা, আন্না লাহু রব্বুন ইয়াগফিরুয যামবা, যে তার জন্য রব্বুনা আন্না লাহু রব্বুন ইয়াগফিরুয যামবা, যে তার এক রব আছে যে তার গুনাহ ক্ষমা করে দেয়। এজন্যই তো সে আল্লাহর কাছে বলে। আর কারোর কাছে বলে? গুনাহ যখন হয়ে যায় ক্ষমা করার কথা কাকে বলে? আল্লাহকে বলে। ইন্না লাহু রব্বুন ইয়াগফিরুয যামবা, তার এক রব আছে যে রব তার গুনাহ ক্ষমা করে। তো যাও, ঠিক আছে, সে যখন আমার কাছে এসেছে তাকে মাফ করে দিলাম। সুম্মা আযনাবা আবদি যামবান, এরপর আবারও সে গুনাহ করে ফেলে, এরপরে সে আবারও গুনাহ করে ফেলে, আবারও সে বলে আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ তাআলা আবারও বলেন যে দেখো এই বান্দার চরিত্র দেখো, সে জানে যে তার এক রব আছে যে তাকে ক্ষমা করে দেয়। যখন সেই কথা জানে আর যখন সেই কথা বললো, আমি মাফ করে দিলাম তাকে। তো 3 বার বা 4 বার এরকম করে। তারপরে আল্লাহ তাআলা বলেন যে তোর যখন এই আখলাক, যে গুনাহ করার পর তুই আবার ছুটে আসিস, তুই জানিস যে এই কথা যে তোর এক রব আছে, তাহলে যাও, আমিও তো আমার এই দায়িত্ব তোমাকে ক্ষমা করতেই থাকবো। এই মাল মাসিতা, তোমার যা ইচ্ছা তাই করো, যাও, তোমার জন্য ক্ষমা থাকবে। তুমি যদি চরিত্র এরকমই থাকে তাহলে ক্ষমাও তোমার জন্য বরাদ্দ আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের এই স্বর্ণ সময়গুলোকে আল্লাহ তাআলার বন্ধুত্বের পিছনে ব্যয় করার তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ তাআলা নিজে বলতেছেন। এই আয়াতের ভিতরে কত মায়া আছে বলেন। যাকে আমরা খোঁজ আমাদের দরকার, তিনি বলেন হে মানুষ, এই দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে তোমাকে কোন জিনিস ধোকায় ফেলে রেখেছে বলো? তুমি কেন তার সাথে সম্পর্ক রাখছো না? কেন বন্ধুত্ব করছো না? তার দরকার না আমাদের দরকার বন্ধুত্বের? আমাদের দরকার, কিন্তু তিনি পেরেশান। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুষম দেহ করেছেন, বুদ্ধি দিয়েছেন, তোমাকে এত সুন্দর করে বানিয়েছেন, সেই রবের সাথে তুমি সম্পর্ক রাখো না? তোমার সাথে দোস্তির অপার সুযোগ ছিল, এত সুন্দর সুযোগ ছিল, তাহলে তুমি কেন সেখানে নাই? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা বলে হে রাসূল, আপনি বলে দিন, হে আমার বান্দা যারা নিজের উপর জুলুম করেছো। আমরা আছি না সবাই এর ভিতরে? ইয়া ইবাদিয়ার ভিতরে আমরা আছি না সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ডাক দিচ্ছে, সবাইকে। আল্লাহ তাআলা বলেন যে নিজের উপরে জুলুম করেছো, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করেছো তুমি তোমার গুনার কারণে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবে। এই আয়াত কি বলে? বলছে একটু ক্ষমা চাও আল্লাহর কাছে, একটু ক্ষমা চাও আল্লাহর কাছে।
হাদিস শরীফে একটা হাদিস আপনি দেখাতে পারবেন না, একটা ঘটনা দেখাতে পারবেন না। যত বড় গুনাহগার হোক, সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে কিন্তু মালিক ক্ষমা করেননি, একটা ঘটনা দেখাতে পারবেন না। এটা দেখাতে পারবেন আপনি যে আল্লাহ তাআলা যাকে ক্ষমা করবেন না তাকে আল্লাহর কাছে তওবা করার তৌফিক দেননি, তাকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দেননি। ফিরআউনকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, যেহেতু তার নবীর সাথে সে বেয়াদবি করেছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, হেদায়েত নসিব হয়নি। যখন সে জাহান্নামের আগুন সব প্রজ্বলিত হতে দেখেছে, ডুবছে, জাহান্নামের আগুন দেখছে যে এখন তার ঠিকানা কোথায়, এখন সে বলে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। আল্লাহ তাআলা বলেন যে আলআন ওয়া কাদ আসাইতা মিন ক্বাবলু, এখন তুমি ঈমান আনছো, তোমার জিন্দেগীর সমস্ত স্বর্ণ সময়গুলোকে তুমি শেষ করেছো, এরপরে তোমার দিন তোমার রাত সব সময় আমি প্রত্যক্ষ মানছিলাম তোমাকে ক্ষমা করার জন্য। এই জন্য আল্লাহ মুফতি শফি আল্লাহ রহমা বলেন, আরে জালেম আভি ওয়াক্ত হ্যায় তওবা না দের কর, এখনো সময় আছে, কখন মৃত্যু এসে পড়ে সব শেষ হয়ে যাবে, সব খেলা শেষ হয়ে যাবে, সমস্ত খেলা এবং সমস্ত সবকিছু শেষ হয়ে যাবে। আরে জালেম আভি তওবা আভি ওয়াক্ত হ্যায় তওবা না দের কর, এখনো তওবা করতে বিলম্ব করো না। ও ভি গিরা নেই যে গিরা ফির সম্ভল গিয়া, সেও শেষ হয়নি, সে পড়ে যায়নি, সে পড়ে গেছে আবার উঠে গেছে। আল্লাহ রাসূলুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলাকে বলা হয়েছিল যে হযরত আপনাদের কি কোনো গুনাহ টুনা হয়নি, আপনারা আল্লাহ পর্যন্ত বুঝলেন কেন, আপনারা বুঝলে হলেন কেন, আপনাদের কি গুনাহ টুনা হয়নি? তো উনি বললেন যে সাফ কথা, সাফ স্টেট কথাবার্তা বলছেন যে নেই, যে হাম তো ইস তরহ সে তয় কিয়ে মঞ্জিলে, আমরা তো আল্লাহ পর্যন্ত এইভাবেই পৌঁছেছি, গির পড়ে ফের উঠকর চলে, আমরা পড়ে গেছি, উঠে গেছি, সাথে সাথে তওবা করে ফেলেছি, আবার পড়ে গেছি, আবার উঠে গেছি, দেরি করিনি, কেন মালিক তো আমার আছেন। কতবার আমরা বলছি, একজন হাকিম থানভী রাহিমাহুল্লাহ বলেন, একজন মানুষের আল্লাহ পর্যন্ত পৌঁছা এবং তাকওয়া জিন্দেগি এবং সুন্দর জিন্দেগি, আল্লাহর সাথে গুড রিলেশন রাখাটা, সুন্দর সম্পর্ক রাখাটা এত সহজ যেরকম নাকি অজু সহ থাকা সহজ। একজন বলে যে আমার অজু সবসময় অজুর সাথে থাকি, তার মানে কি অজু ভাঙে না? তার অজু ভাঙে, আবার পানি আছে তো অজু করে নেয় সাথে সাথে। আটলান্টিক মহাসাগরের সামনে দাঁড়িয়ে কি সে নিজেকে নাপাক ভাববে, না পানিকে সে পবিত্র ভাববে? কোনটা ভাববে? সে গোসল করে নাও, তুমি পবিত্র হয়ে গেল। আল্লাহ তাআলার রহমত আমাদের জন্য অবারিত রহমত। এই আটলান্টিক মহাসাগরের কিনারা আছে, আল্লাহ তাআলার রহমতের কোনো কিনারা নাই। এটা আল্লাহ তাআলা মুমিনদের জন্য খাস রেখেছেন। কিন্তু এইটা সুযোগ আমরা যদি ব্যবহার না করি, আর যদি ব্যবহার না করে যদি আমরা যদি জাহান্নামে, আল্লাহ তাআলা কোনো বান্দাকে যদি জাহান্নাম দান করেন, আল্লাহ তাআলা তখন জাহান্নামে থেকে চিৎকার করবে। আল্লাহ তাআলা ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, আল্লাহ তাআলা বলেন চুপ থাকো, কোনো কথা বলবে না, জাহান্নামের আগুনে পড়ে থাকো। যখন চাওয়ার সময় তখন তো চাও না, তখন তো একটু ক্ষমা চাও না। আজ আল্লাহ তাআলা বলবেন ইন্না ইবাদি, যে আমার কোন বান্দা, ইন্না ফারিকুম মিন ইবাদি, আমার বান্দাদের ভিতরে কিছু ছিল এমন বান্দা, ইয়াকুলুনা, যারা এই কথা বলতো, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, দোহাই দিতেছে ইমানের, রব্বানা আমান্না, আল্লাহ আপনাকে সিজদা করি, আপনার উপরেই বিশ্বাস ইসলাম করেছি, আপনার অনুগত, আমরা ইমানের কারণে অনুগত, আমল তো উল্টাপাল্টা কিছু হয়েছে, হ্যাঁ, এখন মাফ চাই, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, আল্লাহ আমি ঈমান এনেছি, আমাকে ক্ষমা করেন, আমাকে দয়া করেন, ওয়া আনতা খায়র, এই জন্য দয়া করেন যে আমার সেজদা ভালো, আমার জিন্দেগি ভালো, এই জন্য দয়া করেন, এই জন্য ক্ষমা করেন, আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু, এই জন্য। এরপরে আল্লাহ তাআলা বলেন যে যে তোমরা এই পাপাচার গোষ্ঠী, পাপিষ্ঠ গোষ্ঠী, তোমরা কি করতে, ওরা আমার কাছে ক্ষমা চায় তো, ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া হাত্তা আনসাউকুম যিকরি, তোমরা তাদের ব্যাপারে বিদ্রুপ করতে। হ্যাঁ, দেখো এইগুলো মিসকিন, সব এগুলোর আর কোন কাম নাই, এই মসজিদে আসে যায় ইত্যাদি করে, মিসকিন বলে কি না। এবং তোমরা তাদেরকে ঠাট্টা করেছিলে, বিদ্রুপ করেছিলে, এবং তোমরা আমার জিকির, আমাকে ভুলেছিলে তোমরা দুনিয়াতে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন, আল্লাহ তাআলা বলেন যাদেরকে তুমি ঠাট্টা বিদ্রুপ করতে, যারা আমার সিজদাওয়ালা ছিল, যারা আমার কাছে তওবাওয়ালা ছিল, তাদেরকে আমি আজ প্রতিদান দিব, তাদেরকে আমি জান্নাত দিব, তোমরা দেখো আজ।
তো ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে বড় সম্মান করে দিয়েছেন, আল্লাহর সাথে সম্পর্ক দান করেছেন। আমাদের তওবা এবং ইস্তিগফারের জিন্দেগি যদি হয়, আলেম ওলামাদের সাথে লেগে থাকা জিন্দেগি হয়, ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর জিন্দেগি যদি হয়, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাত অপেক্ষমান। এই সামান্য দুনিয়া কখন হাতছাড়া হয়ে যাবে আপনি নিজেও জানেন না। আপনার জিন্দেগির সমস্ত অর্জন এক নিমেষের ভিতরে আপনার হাতছাড়া হয়ে যাবে, অপেক্ষা করছে। মিসকিন হয়ে না যাওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল মাল ওয়াল বানুন যিনাতুল হায়াত, সম্পদ এবং সন্তান সন্ততি, এটা অপেক্ষা করছে হাতছাড়া হয়ে যাওয়া, একবার নিঃস্ব হয়ে যাবে। যখন ওই যে সিসিওর ভিতরে থাকবে, 0 দেখা যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন যে সব শেষ হয়ে যাওয়ার আগে তুমি এমন জিনিসের ব্যাপারে তুমি করো যে জিনিসটা ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক। আল্লাহ তাআলা আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছেন, বলছে দেখো তুমি যে জিনিসটা মত্ত আছো, এই জিনিসটা তোমার হাতছাড়া হয়ে যাবে। তোমার জন্য ভালো কতদিন, যতদিন তোমার হায়াত আছে, ততদিন বলছে। কিন্তু এই জিনিসটা দেখো, তুমি হায়াত এই জিনিসটা নাই, যেটার বলে তুমি চলতে, মাল এবং সম্পদ দুটোই তো তোমার হাতছাড়া হয়ে যাবে তোমার শ্বাসটা বের হওয়ার সাথে সাথে। আমি তোমার জন্য ভালো মনে করি যে এমন কোন অর্জন তোমার হোক, ওয়াল বাকিয়াতুস সালিহাত, যেটা এখানেও থাকবে ওখানেও থাকবে, তুমি এখানেও পাবা, কবরেও পাবা, হাসরেও পাবা, সারা জিন্দেগি তুমি এটা থেকে ভোগ করবা। সেরকম জিন্দেগি করো, আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহর সাথে সম্পর্ক। আসল দৌলত হলো আল্লাহর সাথে সম্পর্কের দৌলত। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ফরমান। এই জন্য এক বুজুর্গ বলেছেন, আল্লাহ আমি সিংহাসনের রাজত্ব চাই না, সেজদার রাজত্ব দান করেন। এক বুজুর্গ বলেছেন, নেহি হো কিসি কা তো কিউ হো কিসি কা, উনি কা হুয়া যা রাহা হো। আমি কারো না, আমি যেহেতু আমাকে দুনিয়া ছেড়ে দিতে হবে, তাহলে আমি যার কাছে যাব তার সাথে বন্ধুত্ব গড়েই যাবো। দেখেন তারা কি বলেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম একটা বস্তুনিষ্ঠ জিন্দেগি, একটা বুদ্ধিমত্তার জিন্দেগি, একটা কোরআন সুন্নাহর জিন্দেগি, আল্লাহর সাথে মুহাব্বতের জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে। আল্লাহ তাআলা কবুল ফরমান। আমি এটা নিশ্চিত, আমি এটা কসম করতে পারবো, এই কাফের দুনিয়ার ভিতরে একজন মানুষ যখন সেজদা করতে থাকে, তার সেজদা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়। আমরা জানি না যে আমরা আল্লাহর কাছে কত প্রিয়, আমরা জানি না আল্লাহর কাছে প্রিয়। আমি যে দেখি ওই মসজিদে হারাম, মসজিদে তওয়াফ করতে থাকে, সব মানুষের চেহারাগুলো থাকে, আমাকে টিকিট দিতে বলতো, আমি তো টিকিট দিতাম না এনাদেরকে। কিন্তু মালিকের কাছে প্রিয়, এই জন্য কোথায় থেকে তাদেরকে ধরে নিয়েছে, কিভাবে আমাদেরকে সেজদা করার তৌফিক দান করেছে। বলছে, এই তুমি আমার কদমের উপর সেজদা করো। ভালো না লাগলে এমনি আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তিনি আমাকে আগে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যখন আল্লাহ বলার তৌফিক হয়, তাহলে এই কথা জেনে রাখো, তার আগে আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করেছেন বিধায় তোমাকে আল্লাহ বলার তৌফিক দান করেছেন। আবার একবার আল্লাহ বলার পরে আবার আল্লাহ বলার তৌফিক হয়েছে, তাহলে বুঝালো আগের বারটা কবুল হয়ে গেছে। একবার সিজদা করার পর আবারও মসজিদে আসার তৌফিক হচ্ছে, বোঝা গেল যে আগেরটা তিনি গ্রহণ করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে, তিনি মহান, আল্লাহু আকবার কাবীরা, তিনি মহান, তিনি অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। আমাদের তাসাব্বুর, আমাদের চিন্তারও বাইরে তিনি, আমরা কখনো চিন্তা করতে পারবো না তিনি কত ক্ষমাশীল, কত দয়ালু। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্কের জিন্দেগি নসিব করেন। এক বুজুর্গ বলেন, নজর তো ও হয় যে কোন মাকা সে পার হয়ে যায়। আরে দৃষ্টি শুধু দুনিয়ার হাতছানি দেখলে, তুমি দেখলে না যে দুনিয়াকে যিনি সৃষ্টি করেছেন তার হাতছানি তোমার জন্য রয়েছে। এই জন্য এক বুজুর্গ বলেছিলেন, যাহা দেখর মিলা হয় দিল মে ও জানে যাহা মুঝকো, বহুত খোনে তামান্না সে মিলা ও সুলতান যাহা মুঝকো। আমি আল্লাহকে পাওয়ার জন্য, এই জগতের মালিককে পাওয়ার জন্য আমি এক জগৎকে উজাড় করে দিয়েছি। আমার ওই আড্ডার জগৎ, নেশার জগৎকে উজাড় করেছি। আপনারা করেছেন, আপনারা সেই ফিয়া, আপনাদেরকে দেখলে আমাদের দিল বিগলিত হয়, সুন্দর লাগে যে আরে নুরানি মানুষই নারা। অন্ধকারের ভিতরে কিছু নূর, অন্ধকারের সাথে যদি কেউ অন্ধকারের ভিতরে লড়াই করতেছে, ওখানে তরবারিতে লড়াই করে কোনো ফায়দা আছে? অন্ধকার দূর হবে, অন্ধকার দূর করতে চায়, কিন্তু দুই পক্ষ শেষ হবে। অন্ধকারের সাথে লড়াই তো নূর দ্বারা হয়, আলো দ্বারা হয়। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে এবং সুস্পষ্ট কিতাব এসেছে। নূর
এই কোরআন যারা ধারণ করে, কোরআন সুন্নাহ ধারণ করে, এরা নূরানি মানুষ। আল্লাহর কসম করে বলে, একটা সূর্যের ভিতরে যত নূর আছে, একজন মুমিনের ভিতরে চেয়ে বেশি নূর আছে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় সম্পদের অধিকারী করেছেন, সেটা বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।